হ্যালো এভরিবডি, দিস ইজ তোফায়েল। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল। কখন কোনটাকে ব্যবহার করবে? এই চারটি শব্দ খুবই কনফিউজিং। এই চারটি শব্দকে ব্যবহার করতে গিয়ে আমরা অনেক টাইম কনফিউজড হয়ে যাই যে কখন কোনটাকে ব্যবহার করব। ঠিক আছে, সো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই চারটি ওয়ার্ডস এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কখন কোনটাকে ব্যবহার করতে হয় এবং এদের বাংলা অর্থ কি। সো ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে। স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নিব ফিউ, আ ফিউ, এই দুটি ইংরেজি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে, এদের বাংলা অর্থ কি কি এবং এই দুটি ওয়ার্ডস কে ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, সো আমাদের প্রথম ওয়ার্ডটি হলো ফিউ। ওকে, দেখো ফিউ আমরা কখন ব্যবহার করব। ওকে, ফিউ কথার বাংলা অর্থ হচ্ছে খুবই কম, খুবই কম বা নগণ্য। ঠিক আছে, খুবই কম বা নগণ্য। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি অলমোস্ট নান, মানে নেই বললেই চলে, এরকম সেন্সে আমরা ফিউকে ব্যবহার করে থাকি। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, ফিউকে কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ ফিউ আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা বাক্যতে মানে নেগেটিভ সেন্স বুঝাবে, নেগেটিভ সেন্সকে প্রোভাইড করবে, সেক্ষেত্রে আমরা ফিউকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম যে ফিউকে নেগেটিভ সেন্স বুঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে ভালো বুঝতে পারবো। প্রথম বাক্যটা দেখো, আমার খুবই কম বন্ধু আছে। মনে করো কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কটা বন্ধু আছে, তো আমি কি বলবো? বাক্যটাকে আমরা বলতে পারি প্রথমে এরকম বলতে পারি যে আমার বেশ কয়েকটা বন্ধু আছে। এটা কিভাবে বললাম? এটা পজিটিভ সেন্সে বললাম যে হ্যাঁ আমার বেশ কয়েকটা বন্ধু আছে। বাট এই বাক্যটাকে নেগেটিভ সেন্সে বলা যায় কিভাবে? আমার খুবই কম বন্ধু আছে, আমার খুবই কম বন্ধু আছে, মানে আমি এখানে একটা নেগেটিভ সেন্সকে প্রোভাইড করার চেষ্টা করলাম। ঠিক আছে, সো ফিউকে নেগেটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটার বাংলা অর্থ হচ্ছে খুবই কম, নগণ্য বা নেই বললেই চলে, অলমোস্ট নান। ঠিক আছে, এরকম সেন্সে আমরা ফিউকে ব্যবহার করব। তাহলে প্রথম বাক্যটা যদি আমরা ইংরেজি করি তো কি হবে? আমার খুবই কম বন্ধু আছে। তাহলে বাক্যটাকে আমরা লিখবো আই হ্যাভ few friends. I have few friends, অর্থাৎ আমার খুবই কম বন্ধু আছে। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে ফিউ এর পরে, হ্যাঁ ফিউ এর পরে আমরা প্লুরাল কাউন্টেবল নাউন নেব। অর্থাৎ নাউনটা কি হবে? কাউন্টেবল নাউন হবে এবং সেটা প্লুরালে থাকবে, অর্থাৎ একের বেশি বুঝাবে। ঠিক আছে, তো এখানে দেখলাম ফ্রেন্ড একটা নাউন, তার সঙ্গে কি আছে? এস যুক্ত করেছি, অর্থাৎ এখানে প্লুরাল কাউন্টেবল নাউন। তো ফিউ এর পরে কিন্তু কোনো আনকাউন্টেবল নাউন বসাবে না, ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন নেবে। ঠিক আছে, সো দেখতে পেলে আমার খুবই কম বন্ধু আছে নেগেটিভ সেন্সে। তো বাক্যটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ওকে, আমি খুবই কম বই পড়েছি, আমি খুবই কম বই পড়েছি। ঠিক আছে, তো এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে তৈরি করব? আই have read few books. I have read few books, অর্থাৎ আমি খুবই কম বই পড়েছি। ঠিক আছে, আমি খুবই কম বই পড়েছি। ওকে, এখানেও দেখে নাও ফিউ নিয়েছি, ফিউ এর পরে কি রয়েছে? বুকস, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল নাউন। ক্লিয়ার? তাহলে আই হোপ তোমরা বুঝতে পারলে ফিউ মানে খুবই কম, নগণ্য, অলমোস্ট নান, যেটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, আর ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন নেবে। দ্যাটস ইট। ওকে, এবার তারপরে চলে এলো আ ফিউ। আ ফিউ আবার কখন ব্যবহার করবে? দেখো, আ ফিউ কথার বাংলা অর্থ হচ্ছে কয়েকটা বা বেশ কয়েকটা, যেটাকে আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করে থাকি। কয়েকটা বা বেশ কয়েকটা। ঠিক আছে, বা বেশ কয়েকটা। ওকে, যেটাকে আমরা কি বলতো পজিটিভ সেন্সে ব্যবহার করে থাকি, পজিটিভ সেন্স বুঝাবে। ওকে, তো কি বলছে দেখো,
আমার বেশ কয়েকটা বন্ধু আছে। দেখো প্রথমে বাক্যটা কি হলো, যে আমার খুবই কম বন্ধু আছে, নেগেটিভ সেন্সে হয়ে গেল। আবার এখানে আমার বেশ কয়েকটা বন্ধু আছে, এই বাক্যটাকে আমি পজিটিভ সেন্সে বলছি। আই এম ট্রাইং টু এক্সপ্রেস আ পজিটিভ থিংস। ওকে, সো আমার বেশ কয়েকটা বন্ধু আছে, তো এক্ষেত্রে আমরা আ ফিউ ব্যবহার করব। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আ ফিউ। ওকে, সো আমার বেশ কয়েকটা বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ, দেখে নাও আ ফিউ লাগালাম, ফ্রেন্ডস হয়ে গেল। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার বেশ কয়েকটা বন্ধু আছে। এখানে একটা জিনিস নোটিস করো, আ ফিউ এর পরেও আমরা প্লুরাল কাউন্টেবল নাউন নেব, ঠিক আছে, ফ্রেন্ডস। ওকে, এবার হয়তো তুমি বলবে যে কি আমি বেশ কয়েকটা বই পড়েছি, পজিটিভ সেন্সে আমি বেশ কয়েকটা বই পড়েছি, তো বাক্যটা ইংলিশে এভাবে বলো, আই হ্যাভ রেড আ ফিউ বুকস। আই হ্যাভ রেড আ ফিউ বুকস, আমি বেশ কয়েকটা বই পড়েছি। ওকে, সো আই হ্যাভ বুঝতে পারলে যে ফিউ এবং আ ফিউ এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে। ওকে, ফিউ মানে খুবই কম, নগণ্য, অলমোস্ট না, নেই বললেই চলে, এরকম সেন্স বুঝাবে, যেটা নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে। আর আ ফিউ কয়েকটা মানে বেশ কয়েকটা, যেটা পজিটিভ সেন্স বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর ফিউ অথবা আ ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসাতে হবে। ওকে, সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আমার বেশ কয়েকটা মোবাইল আছে। আমার বেশ কয়েকটা মোবাইল আছে, এই বাক্যটা ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবার আমরা জেনে নিব লিটল, এ লিটল, এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে, ইংরেজিতে এই দুটি ওয়ার্ডস কে কিভাবে ব্যবহার করতে হয় এবং এদের বাংলা অর্থ কি কি। ওকে, সো আমাদের প্রথম ওয়ার্ডটি হলো লিটল। লিটল এই ওয়ার্ডটা আশা করি তোমরা সবাই শুনেছো, লিটল মানে ছোট, বাট এখানে লিটলের ব্যবহার কিন্তু একটু অন্যরকম। ওকে, দেখো এখানে লিটল কথার বাংলা অর্থ হচ্ছে খুবই কম, মানে একদম অল্প। ওকে, এখানে লিটল কোনো একটা জিনিসের কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, কোয়ান্টিটিকে ইন্ডিকেট করছে যে জিনিসটা কত পরিমাণ রয়েছে, এখানে একটা অ্যামাউন্টকে শো করছে। ওকে, সো এখানে লিটল কথার বাংলা অর্থ হচ্ছে খুবই কম, মানে একদম অল্প, ঠিক আছে। খুবই কম, ঠিক আছে, বা একদম অল্প। আর এখানে লিটলকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। কোন সেন্সে, নেগেটিভ সেন্সে। আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে আমরা ভালো বুঝতে পারবো, ঠিক আছে। তো এতটুকু আমরা জানতে পারলাম যে লিটল কথার বাংলা অর্থ হচ্ছে খুবই কম, যেটা একটা অ্যামাউন্টকে শো করছে যে কত পরিমাণ জিনিসটা রয়েছে, ঠিক আছে। আর এটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। ওকে, ওকে, সো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, আমার খুবই কম টাকা আছে। দেখো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কত টাকা আছে, তো এটাকে আমি দুই রকম ভাবে বলতে পারি। একটা তো এটা যে আমার বেশ কিছু টাকা আছে, আমার বেশ কিছু টাকা আছে, এটা কি হলো, এটা পজিটিভ হয়ে গেল। বাট এই বাক্যটাকে আমরা নেগেটিভ সেন্সে বলতে পারি, আমার খুবই কম টাকা আছে। দেখো এই সেন্টেন্সটা ইন্ডিকেট করছে, এক্সপ্রেস করছে যে কি আমার কাছে মানে টাকা নেই বললেই চলে, আমার খুবই কম টাকা আছে, মানে এই বাক্যটাতে একটা নেগেটিভ জিনিসকে প্রোভাইড করছে, না বাচক বুঝাচ্ছে, ঠিক আছে। ওকে, হুইচ বেসিক্যালি মিন্স মানে আই ডোন্ট হ্যাভ মাচ মানি। ওকে, বুঝতে পারলে। সো লিটল কে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করব, যেটা বাংলা অর্থ হচ্ছে খুবই কম, একদম অল্প, মানে অলমোস্ট নাথিং, নেই বললেই চলে, এরকম সেন্সে, রাইট। তো প্রথম বাক্যটা হচ্ছে আমার খুবই কম টাকা আছে, নেগেটিভ সেন্সে। বাক্যটাকে আমরা ইংলিশে তৈরি করব, আই হ্যাভ লিটল মানি। বাট এখানে ওয়ান থিং অলওয়েজ কিপ ইন মাইন্ড, লিটল এর পরে আমরা আনকাউন্টেবল নাউন নিব। কি নাউন, আনকাউন্টেবল নাউন। আবার আনকাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন তাদেরকে বলবো যেসব নাউনকে আমরা গুনতে পারবো না। আর নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড ইজ কল্ড আনকাউন্টেবল নাউন, রাইট। অর্থাৎ যেসব নাউনগুলোকে আমরা গুনতে পারি না তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন মনে করো ওয়াটার মানে জল, জলকে কি আমরা গুনতে পারবো, তো এটা হয়ে গেল আনকাউন্টেবল নাউন। oil, honey, milk, sugar, rice, all these are uncountable noun, right? So আমরা uncountable noun এর ক্ষেত্রে মানে লিটল এর পরে আমরা uncountable noun ব্যবহার করব। আর এখানে যে মানি রয়েছে, ঠিক আছে, মানি কি বলতো,
মানে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওকে, সো ক্লিয়ার যে লিটল এর পরে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন নেব, মানে এখানে কোনো কাউন্টেবল নাউনকে ব্যবহার করতে পারবো না। ওকে, আমার খুবই কম টাকা আছে, আই হ্যাভ লিটল মানি। তাদের খুবই কম চাল আছে, তাদের খুবই কম চাল আছে, নেগেটিভ সেন্সে। ঠিক আছে, তাদের খুবই কম চাল আছে, নেগেটিভ সেন্সে। তো এখানে আমরা লিটল ব্যবহার করব। দে হ্যাভ লিটল রাইস। দে হ্যাভ লিটল রাইস, তাদের খুবই কম চাল আছে। বুঝতে পারছো, এখানে এই বাক্যটা মানে নেগেটিভ সেন্সকে প্রোভাইড করছে। গট ইট? তাহলে এখানে দেখো লিটল এর পরে আমি কি বললাম, আনকাউন্টেবল নাউন বসবে। রাইস মানে চাল, এটা একটা আনকাউন্টেবল নাউন। ওকে, আই হোপ বুঝতে পারলে। তাহলে লিটল খুবই কম, নেগেটিভ সেন্সে ব্যবহার করা হবে, আর লিটল এর পরে আমরা আনকাউন্টেবল নাউনকে ব্যবহার করব। দ্যাটস ইট। এবার তারপরে চলে এলো আ লিটল। আ লিটল আবার কখন ব্যবহার করব? দেখো, আ লিটল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুটা, অথবা বেশ কিছুটা, অথবা কিছুটা। ঠিক আছে, বাংলাতে মানে কিছুটা বা বেশ কিছুটা, ঠিক আছে, বা অল্প, এরকম বোঝাতে পারে, কোনো সমস্যা নেই। তো আ লিটল মানে হচ্ছে বেশ কিছুটা বা কিছুটা, কিছুটা বা কিছু, ঠিক আছে, বা বেশ কিছু, এরকম হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আ লিটলকে আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করব। কোন সেন্সে? পজিটিভ সেন্সে। ঠিক আছে, পজিটিভ সেন্সে। গট ইট? কি বলছে দেখো, আমার বেশ কিছু টাকা আছে। আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার তোমার কাছে কি কোনো টাকা আছে, কিংবা তোমার কাছে কত টাকা আছে, আমার কাছে বেশ কিছু টাকা আছে। আমার কাছে বেশ কিছু টাকা আছে মানে নোটিসেবল মানি, মানে এমন টাকা রয়েছে যে মানে মোটামুটি এনাফ, যথেষ্ট মতো টাকা রয়েছে, আমার বেশ কিছু টাকা আছে। তো এরকম ধরনের যখন তুমি সেন্টেন্স বলতে চাইবে, মানে পজিটিভ সেন্সে যখন তুমি একটা বাক্য বলতে চাইবে, মানে এরকম ধরনের বাক্য, সেক্ষেত্রে আমরা আ লিটল কে ব্যবহার করব। ঠিক আছে, আমার বেশ কিছু টাকা আছে, আই হ্যাভ আ লিটল মানি। দেখো এখানে আ লিটল ব্যবহার করেছি, রাইট? তারপরে কি হয়েছে? মানি, আনকাউন্টেবল নাউন। গট ইট? তো এখানে যেটা পার্থক্য, সিম্পল, লিটল নেগেটিভ সেন্সে ব্যবহার করবে, দ্যাটস ইট। ওকে, আর যখনই তার সঙ্গে মানে এ লাগিয়ে দিবে বা আ লাগিয়ে দিবে, তখন কিন্তু এটা পজিটিভ সেন্স আবার বুঝাবে। ঠিক আছে, সো নেগেটিভ সেন্সে লিটল, আর পজিটিভ সেন্সে আ লিটল। আর আ লিটল অথবা লিটলের পরে আমরা আনকাউন্টেবল নাউনকে ব্যবহার করব। এবার হয়তো তুমি বলবে তাদের বেশ কিছুটা চাল আছে, তাদের বেশ কিছুটা চাল আছে। ঠিক আছে, তো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো দে হ্যাভ আ লিটল রাইস। দে হ্যাভ আ লিটল রাইস, অর্থাৎ তাদের বেশ কিছু চাল আছে, অথবা তাদের বেশ কিছুটা চাল আছে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্সগুলি কিভাবে তৈরি করবে, অর্থাৎ লিটল এবং এ লিটলের মধ্যে কি পার্থক্য রয়েছে। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, কলসিতে কিছুটা জল আছে, মানে পজিটিভ সেন্সে, কলসিতে কিছুটা জল আছে। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আই হোপ তোমরা বুঝতে পারলে যে ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, এই চারটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কখন এদেরকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয়। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।